সমন্বয় দাখিলা হিসাব বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায় দিয়ে প্রতি বছর ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমরা কিছু টেকনিক না জানার কারণে এই প্রশ্নগুলোর ভুল করে আসি। আমরা খুব সহজেই সমন্বয় দাখিলা চ্যাপ্টারটি শেষ করব। সমন্বয় দাখিলায় বেশিরভাগ 4টি বিষয়ে প্রশ্ন থেকে থাকে। 1 অগ্রিম আয়, 2 অগ্রিম ব্যয়, আর 2 বকেয়া আয়, বকেয়া ব্যয়। সমন্বয় দাখিলা করতে হলে আমাদের জানতে হবে সমন্বয় কী। সমন্বয় হলো লেনদেন লিপিবদ্ধ করা, অর্থাৎ অগ্রিম আয়কে আয় হিসেবে লিপিবদ্ধ করা, অগ্রিম ব্যয়কে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা, এবং বকেয়া আয়কে আয় হিসেবে লিপিবদ্ধ করা এবং বকেয়া ব্যয়কে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা। এটাই সমন্বয় দাখিলার মূল কারণ। সমন্বয় দাখিলার মূল্য বা প্রদান দুই ধরনের। 1 অগ্রিম, 2 বকেয়া। অগ্রিম সমূহকে দুইটি অংশে ভাগ করা হয়। 1 অগ্রিম আয়, 2 অগ্রিম ব্যয়। অগ্রিম আয়ের কয়েকটি নাম রয়েছে: অগ্রিম আয়, অনর্জিত আয়, অনুপার্জিত আয়। অগ্রিম আয় গ্রহণ করা হলো, এর যাবে হবে নগদান হিসেব ডেবিট, সম্পদ বৃদ্ধি পাবে। আর অগ্রিম আয় হিসেব ক্রেডিট, অর্থাৎ দায় বৃদ্ধি পাবে। অগ্রিম আয় সমন্বয় করা হলে অগ্রিম আয় হিসেব ডেবিট, অর্থাৎ দায় হ্রাস পায়, আর আয় হিসেব ক্রেডিট, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অগ্রিম ব্যয়ের আর কয়েকটি নাম হলো অগ্রপ্রদত্ত ব্যয় আর অগ্রদ্য ব্যয়। অগ্রিম ব্যয় প্রদান করা হলো, এর যাবে হবে অগ্রিম ব্যয় হিসেব ডেবিট, সম্পদ বৃদ্ধি পায়, নগদান হিসেব ক্রেডিট, আরেকটি সম্পদ হ্রাস পায়। অগ্রিম ব্যয় সমন্বয় করা হলে ব্যয় হিসেব ডেবিট, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর অগ্রিম ব্যয় হিসেব ক্রেডিট, অর্থাৎ আরেকটি সম্পদ হ্রাস পায়। 2 বকেয়াসমূহকে দুইটি অংশে ভাগ করা হয়: বকেয়া আয়, বকেয়া ব্যয়। বকেয়া আয়কে সমন্বয় করা হলে বকেয়া আয় হিসেব ডেবিট, সম্পদ বৃদ্ধি পায়, আর আয় হিসেব ক্রেডিট, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। বকেয়া ব্যয় সমন্বয় করা হলে ব্যয় হিসেব ডেবিট, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর বকেয়া ব্যয় হিসেব ক্রেডিট, দায় বৃদ্ধি পায়। সমন্বয় দাখিলের বিষয়টি কিছু বইতে দেওয়া আছে স্বাভাবিক নিয়ম, আবার ব্যতিক্রম নিয়ম, অর্থাৎ ব্যবহৃত অংশ, অব্যবহৃত অংশ। আমরা কোনো নিয়ম পড়ব না, অন্যভাবে প্রশ্নগুলো সমাধান করব। সমন্বয় দাখিলা থেকে ভর্তি পরীক্ষায় এরকমের প্রশ্ন দেখা যায়, যেখানে আমরা একটা টেকনিক ফলো করবো যে অগ্রিম ভাড়া দেওয়া থাকলে ভাড়া ব্যয়ের সমন্বয় করব, আবার ভাড়া ব্যয় দেওয়া থাকলে অগ্রিম ভাড়ার সমন্বয় করব। অর্থাৎ ব্যবহৃত অংশ দেওয়া থাকলে অব্যবহৃত অংশ সমন্বয় করব, আর অব্যবহৃত অংশ দেওয়া থাকলে ব্যবহৃত অংশের সমন্বয় করব। যেমন এখানে দেওয়া আছে অগ্রিম ভাড়া 20,000 টাকা, যার সাইডের 2 অংশ পরিশোধ করা হলো। অর্থাৎ অগ্রিম ভাড়া দেওয়া আছে, আমরা ভাড়া ব্যয়ের সমন্বয় করব। ভাড়া ব্যয় হিসেব ডেবিট, 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া ব্যয় 20,000 টাকা, যার সাইডের 3 অংশ পরিশোধ করা হলো। অর্থাৎ ভাড়া ব্যয় দেওয়া আছে, আমরা অগ্রিমের অংশ সমন্বয় করব। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 5,000 টাকা, আর ভাড়া ব্যয় হিসাব ক্রেডিট। ভর্তি পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন দেয় না, এর মধ্যেই কমন থাকে।